সাপুড়ে এবং বানর। মদন একজন সাপুড়ে। একদিন সে সাপের খেলা দেখাতে বাজারে যাচ্ছিল। জ্যৈষ্ঠ মাসের বিকেল, প্রচণ্ড সূর্যের উত্তাপ। সূর্যের উত্তাপে তার গলা শুকিয়ে গেল। তাই সে সাপ ভর্তি মাটির পাত্রটি গাছের নিচে নামিয়ে পাশের বাড়িতে জল খেতে গেল। গাছটিতে বেশ কিছু বানর বাস করত। বানররা ভাবল, মাটির পাত্রে অবশ্যই লোভনীয় কিছু খাদ্যবস্তু আছে। লোকটির পোশাক আশাকও নজর কাড়া, মাথাটিও সুন্দরভাবে তেল জল দিয়ে আছড়ানো। বানররা ভাবল, লোকটি নিশ্চয় মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে। মিষ্টির কথা মনে পড়তেই বানরের জিভে জল আসতে শুরু করলো। যেমন টক দেখলে জিভে জল আসে, সেই রকম আর কি। বানররা লোভ সামলাতে না পেরে গাছ থেকে নেমে এক পা দু পা করে ধীরে ধীরে গাছের পাত্রের দিকে অগ্রসর হলো। দলনেতা বানরটি পাত্রের কাছে এসে কয়েকবার জিভ চটকে ধীরে ধীরে পাত্রের ঢাকনা খুলে ফেলল। ঢাকনা খুলতেই একটা সাপ ফুস করে ফোনা তুলে উঠে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় বানরটি বিভ্রান্ত হয়ে আত্মরক্ষার জন্য সে সাপটির গলায় চেপে ধরল। অতিরিক্ত আক্রমণের ফলে ভয় পেয়ে সাপটি আত্মরক্ষার জন্য লক্ষণকে নাক পাশে জড়িয়ে ধরার মতো বানরটিকে জড়িয়ে ধরল। সাপে কামড়ালে মৃত্যু অনিবার্য। তাই বানরটি সাপের প্যাঁচ খোলার জন্য চেষ্টা করতে লাগলো, তবে বৃথা চেষ্টা। এক পাশ থেকে প্যাঁচ খুললে সাপ আবার অন্য পাশ থেকে পেঁচিয়ে ধরে। বারবার চেষ্টা করেও বানরটি যখন সাপের পেঁচ খুলতে সক্ষম হলো না, তখন সে অন্য চিন্তা করতে বাধ্য হলো। পাশে একটি শীষ গাছ ছিল। গাছটি বানরের চোখে পড়ল। সে শীষ গাছ দেখে মনে মনে ভাবল যে কণ্টকযুক্ত শীষ গাছের কাণ্ডে ঘষলে নিশ্চয় সাপটি পেঁচ খুলতে বাধ্য হবে। ভাবা মতোই কাজ। বানরটি লাফাতে লাফাতে শীষ গাছের গোড়ায় গিয়ে গাছের কণ্টক বিশিষ্ট কাণ্ডে সাপটিকে ঘষতে লাগলো। কাটার আঁচড় খেয়ে সাপটি পেঁচ খুলতে বাধ্য হলো। এক পর্যায়ে বানরটি নাক পাশ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে পড়ল এবং বানরটি সঙ্গে সঙ্গে সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে এক লাফে গিয়ে গাছে চড়ল। কলা গাছ দিয়ে বিয়ের কুঞ্জ সাজে, শক্তি দিয়ে যা করা যায় না তা বুদ্ধি দিয়ে সাজে। ধন্যবাদ।